এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটু। 2024-এ একাদশ শ্রেণী যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছ এবং সঙ্গে সংস্কৃত বিষয় আছে তাদের জন্য আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করছি। আজ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো তা হলো 2016। আমাদের চ্যানেলে 2015-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা আছে এবং সংস্কৃত সাজেশান আছে। তোমরা সবাই অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে এই ভিডিওগুলো দেখো। চলো 2016 কোশ্চেনগুলো আমরা সলভ করি। দেখো, ফার্স্ট কোশ্চেন আমরা এমসিকিউ দিয়ে শুরু করব। ফার্স্ট কোশ্চেন, মগধ রাজের কতজন আমত্ত ছিল? কতজন? 3 জন। মালব রাজের নাম কি ছিল? মালব রাজের নাম ছিল মানসার। মালব রাজের নাম কি ছিল? মানসার। ব্রাহ্মণের নাম কি ছিল? এটা কথা থেকে নেওয়া হয়েছে। কোন ব্রাহ্মণ? এটা পঞ্চতন্ত্রের ব্রাহ্মণ চৌরপিশাচ কথা থেকে নেওয়া হয়েছে। ব্রাহ্মণের নাম কি ছিল? দ্রোণ। ঠিক আছে। আচ্ছা, যজমান ব্রাহ্মণকে কি দান করেছিলেন? পরের কোশ্চেন, যজমান ব্রাহ্মণকে 2টি বাছুর দান করেছিল, অর্থাৎ এক জোড়া বাছুর দান করেছিল। ক্লিয়ার? পরের কোশ্চেন, পদ্যাংশে চলো। ধনপতি কে? লেখো, উত্তরে হবে কুবের। কি হবে? কুবের। অভিশাপের পর যক্ষ কোথায় বাস করত? অভিশাপের পর যক্ষ রামগিরি পর্বতে বাস করত। আচ্ছা, এখানে একটা কোশ্চেন তোমরা মাথায় রাখবে, কোশ্চেনটা বারবার আসে। গুহক শব্দের অর্থ কী? গুহক শব্দের অর্থ কিন্তু যক্ষ। আমার ভিডিও যারা দেখছো তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে করতে যে ইম্পর্টেন্ট আছে সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে। আচ্ছা, গীত গোবিন্দের প্রথম স্বর্গের নাম কি? গীত গোবিন্দের প্রথম স্বর্গ হচ্ছে শ্যাম দামোদর। শ্যাম দামোদর। বিষ্ণুর প্রথম অবতার কে? বিষ্ণুর প্রথম অবতার মৎস্য, অর্থাৎ মীন অবতার। নাট্যাংশে চলো। দেখো, শূন্যস্থান পূরণ করো। গুরুদেবস্য ড্যাশ মহিমা হবে অনির্বাচনীয়ম মহিমা। আচ্ছা, ভারত বিবেকম কার লেখা? এটা কথা থেকে নাট্যাংশ ভারত বিবেকম কার লেখা? ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরীর লেখা। ভারত বিবেকমে গুরুদেবকে শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণের প্রভা কিসের সঙ্গে তুলনীয়? শ্রী রামকৃষ্ণের প্রভা কিসের সঙ্গে তুলনীয়? কোটি সূর্যের সঙ্গে তুলনীয়। ভারত বিবেকম কী ধরনের নাটক? এটা হবে জীবনীমূলক নাটক। কী হবে? জীবনীমূলক নাটক। সাহিত্যের ইতিহাসের এমসিকিউ দেখো, অষ্টাধ্যায়ী রচয়িতাকে? অষ্টাধ্যায়ী রচয়িতা পানিনি। কী হবে? পানিনি। আচ্ছা, পরের কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, এটা দেখবে ভালো করে। ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি? ঠিক আছে, ঋগ্বেদের ব্রাহ্মণ হবে ঐতিরেয় ব্রাহ্মণ। কিন্তু গোপদ ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত? গোপদ ব্রাহ্মণ, এটা মাথায় রাখবে, সব লিখে নেবে খাতায়। গোপদ ব্রাহ্মণ অথর্ববেদ। ঠিক আছে, গোপদ ব্রাহ্মণ কী হবে? অথর্ববেদ। আচ্ছা, শতপথ ব্রাহ্মণ শুক্ল যজুর্বেদ। এইগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, ঋগ্বেদের ব্রাহ্মণ হচ্ছে ঐতরেয়। আচ্ছা, গোপদ ব্রাহ্মণ কোন অথর্ববেদের? শুক্ল যজুর্বেদের কী হবে? শতপথ ব্রাহ্মণ। আর তৈত্তিরীয় সামবেদের। ঠিক আছে। রামায়ণের কয়টি কাণ্ড? পরে 7টি কাণ্ড। ঠিক আছে, কাণ্ডগুলির নাম এগুলো মাথায় রাখবে সবাই। ঠিক আছে, পরে এসিকিউ কোশ্চেনগুলো আমরা নম্বর কোশ্চেন এমসিকিউ। রত্ন উদ্ধব কেন সমুদ্রযাত্রা করেছিলেন? রত্ন উদ্ভব বাণিজ্য কর্মে নিপুণ ছিলেন। রত্ন উদ্ভব বাণিজ্য কর্মে নিপুণ ছিলেন বলে বাণিজ্যের উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করেছিলেন। বুঝতে পেরেছ? বিডনট বা নারী পরায়ণ কে ছিলেন? উত্তর হবে কাম্পাল। শীতবর্মার পুত্রের নাম কি? শীতবর্মার পুত্রের নাম হচ্ছে সত্যবর্মা। কী হবে? সত্যবর্মা। 4 নম্বর কোশ্চেন, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা। এখানে মাথায় রাখবে, ব্রাহ্মণ চৌরপিশাচের কথা গল্পটি পঞ্চতন্ত্রের কোন তন্ত্র থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে পঞ্চতন্ত্রের 3য় তন্ত্র কাকলুকীয় থেকে নেওয়া হয়েছে। এগুলো খাতায় লিখে রাখো। ঠিক আছে, পরীক্ষার সময় দেখে যাবে। আচ্ছা, ব্রহ্ম রাক্ষস কী চেয়েছিল? ঠিক আছে, ব্রহ্ম রাক্ষস কী চেয়েছিল? ব্রহ্ম রাক্ষস 2 দিন উপবাস করে 3য় দিন রাতে সে খায়। এই রাতে ব্রাহ্মণকে খাবে, এই তার অভিপ্রায় ছিল। ঠিক আছে। ঠিক আছে। দলিত হিরণ্যকশিপু তনুভিঙ্গম
কার উদ্দেশ্যে বলা হয়েছে? নরসিংহ রূপধারিণী কেশবকে বলা হয়েছে। নরসিংহ রূপধারিণী কেশবকে বলা হয়েছে। এটি নরসিংহ কোন অবতার? বিষ্ণুর চতুর্থ অবতার। বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ। বিষ্ণুর ষষ্ঠ অবতার কে? ঠিক আছে, বিষ্ণুর ষষ্ঠ অবতার হলো পরশুরাম অবতার। কি হবে? পরশুরাম। কার দর্শন শিখরে ধরণী লগ্না? বরাহের। কার? বরাহ। আচ্ছা, মেঘদূত কে রচনা করেছিলেন? মেঘদূত কালিদাস। কোন ছন্দে? কোন ছন্দে রচনা মেঘদূত? মন্দাক্রান্তা ছন্দে রচিত হয়েছিল মেঘদূত। তাহলে মেঘদূত কার রচনা? মেঘদূত হচ্ছে কালিদাসের। আচ্ছা, বপ্রক্রীড়া শব্দের অর্থ কী? আচ্ছা, বপ্রক্রীড়া এটা হাতিদের এক প্রকার খেলা। ঠিক আছে, তাদের দাঁত দিয়ে মাটি উৎখাত করা। ঠিক আছে, এটা এক প্রকার খেলা। আচ্ছা, নাট্যাংশে ভারত বিভাগম কার রচনা? ভারত বিভাগম হচ্ছে ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরীর রচনা। নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রী রামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন? কোথায়? শ্রী সুরেন্দ্রনাথ মিত্রের গৃহেতে। আচ্ছা, পরের কোশ্চেন, আনন্দ বিহল কিম করিষ্যামি কে বলেছেন? উক্তিটির বক্তা শ্রী রামকৃষ্ণ। উক্তিটির বক্তা কে? রামকৃষ্ণ। সাহিত্যের ইতিহাস থেকে আমরা কোশ্চেন করব। বেদাঙ্গ কয়টি? বেদাঙ্গ 6টি। কি কি? শিক্ষা, কল্প, নিরুক্ত, জ্যোতিষ এবং ছন্দ। ঠিক আছে, শতপথ ব্রাহ্মণ কোন বেদের সংশ্লিষ্ট? আমরা আগেও আলোচনা করেছি। এটা হচ্ছে শুক্ল যজুর্বেদের একমাত্র ব্রাহ্মণ হচ্ছে শতপথ ব্রাহ্মণ। ঠিক আছে। কথা সরিৎ সাগর কার লেখা? কথা সরিৎ সাগর সোমদেব ভট্টের লেখা। কার লেখা? সোমদেব ভট্টের। আচ্ছা, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার করে দেখে যেও। ঠিক আছে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধুবান্ধবের সঙ্গে। তোমাদের সংস্কৃত বিষয়ে কোথাও সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানিও। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।